নমস্কার, আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর এখন সকাল বাজে 9:30 আর আমার বাসি কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। আর কিছু জামা কাপড় কাচার ছিল, কেচে নিয়েছে, আর কিছুটা ভেজানো আছে, কারণ হঠাৎ করে বৃষ্টি এসে গেছে। জাল ফেলা হয়েছিল আর সকালে মাছও ধরা হয়ে গেছে। বৃষ্টির মধ্যে ভিডিওটা করতে পারিনি। এই দেখুন আমার গাছের ফুলগুলো কি সুন্দর, পর্তুলিকা গাছের ফুলগুলো দারুণ। আর এই যে পুকুর ধারে চলে এসেছি, ওই যে জামা কাপড় কিছুটা ভেজানো আছে, ওগুলোও কাচবো। কেচে নিয়ে তারপর রান্নার দিকে যাব। তো চলুন। তো গামলি নিয়ে চলে এসেছি আমি শান্তি শাক তুলতে। আর এই শান্তি শাকগুলো কচি কচি, কিন্তু ভাজা খেতে খুবই ভালো লাগে। তাই ভাবলাম আজকের কিছুটা শান্তি শাক তুলি আর ভাজা করব। তো এই দেখুন বাগান থেকে এই যে কচি কচি শান্তি শাক তুলে নিয়েছি, এইগুলো ভাজা হবে। আর এই দেখুন সকালে জাল ফেলে এই মাছগুলো ধরা হয়েছে। এই দেখুন মৌটি মাছ, তেলাপিয়া মাছ আর জাপানি পুঁটি। তো এবারে যাব কুমড়ো শাক তুলতে। তো চলুন। তো শাকটা আমি ঘরে রেখে এসেছি আর এখন পাড়ে চলে এসেছি কুমড়ো শাক কাটতে। আর দেখুন কীরকম টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। তো সারাদিন এরকম বৃষ্টি হচ্ছে। আর এই কুমড়ো শাকটা আমরা কিন্তু অনেকবার এই গাছ থেকে আমরা ডাঁটা কেটে খেয়েছি। আর যতই কাটা হচ্ছে এরকম ছোট ছোট ডোক ভর্তি হয়ে যাচ্ছে। আর বৃষ্টির জল পড়ছে, তো ওই জন্য ভালোই বেশ গাছটা চারিদিক থেকে কচিয়েছে। আর ওই রকম গাছ এদিকেও একটা ছিল বেশ বড়, সেই গাছটা না মনে হয় ইঁদুরে গোড়াটা কেটে দিয়েছে, সেটা মরে গেছে। আর এই একটা গাছই আছে। তো ওই গাছটা আমরা যতটাই কাটি তত কিন্তু আরও চারিদিক থেকে কচি কচি ডাল ভর্তি হয়ে যাচ্ছে। আর এই কুমড়ো শাকটা আমরা কোনো সার দিইনি, এমনি দানা লাগিয়ে দিয়েছিলাম আর জল দিতাম, তাতেই গাছটা হয়েছে। তো অতটা মোটা হয়নি, কিন্তু খেতে বেশি ভালো লাগে। বাজারে যেসব মোটা ডাঁটাগুলো পাওয়া যায় সেগুলো সার দেওয়া, অতটা কিন্তু খেতে ভালো লাগে না। তাই ঘরে যেটুকু সবজি লাগানো হয় না সার দিয়ে, সেগুলো বাড়ানো জল দিয়েই বাড়ানোর চেষ্টা করা হয়, যাতে খেতে ভালো লাগে। আর এই যে চলে এসেছি সমস্ত কিছু সবজি টবজি কেটে গুছিয়ে রান্না করতে। আর বৃষ্টিতে চারিদিকে জ্বালানি পুরো ভিজে গেছে। তো এই রান্নাঘরটা নতুন তৈরি হচ্ছে। আগে এখানে ছোট্ট রান্নাঘর ছিল, তার মধ্যে ওই উনুনটা ছিল, কিন্তু এখন যে বড় রান্নাঘরটা করা হচ্ছে তার কিন্তু ওই বাইরের সাইডে উনুনটা চলে গেছে। তো যতদিন না মিস্ত্রি হচ্ছে ততদিন যতদিন রান্না করা যায়। তো বৃষ্টির মধ্যে এরকম উপর থেকে পেপার দিয়ে দিয়েছে আর এইভাবেই রান্না করছি। আর গ্যাসে রান্না করতে কিন্তু ভালো লাগে না, উনুনে রান্না করলে তার টেস্ট কিন্তু অন্য রকম লাগে। তো সেই জন্য আর আমার হাতের ধারে যদি শুকনো জ্বালানি থাকে তাহলে কিন্তু আমার উনুনে রান্না করতে বেশি ভালো লাগে। তাই যতদিন না মিস্ত্রি হচ্ছে এইভাবে এই উনুনে রান্না করে নেব। আর এই জ্বালানিগুলো মাঝখানেই রাখা হয়েছে, কারণ ওই দিকে রাখলে ওই যে বৃষ্টির জল ঝাপটা লেগে সব ভিজে যাবে। তো আমার আজকে যে ভিডিও যে টাইটেল বা মূল যে বিষয় আমি ভিডিও করছি সেটা হচ্ছে যে গ্রামের মানুষ দুদিন যদি বাজার না করে বা দোকান বাজার যদি না করে, তাহলে কিন্তু তাদের সংসার ঠিক এইভাবেই চলে যায়। তো সেটাই আজকের এই ভিডিওর মধ্যে বোঝাতে চেয়েছি। যেমন আমি এই যে আজকে ঘর থেকে শাক তুলে নিলাম, আর কুমড়ো ডাঁটাও ঘরের পুকুর থেকে মাছ ধরে নেওয়া হয়েছে। আজকের দিনটা এইভাবেই কিন্তু চলে গেল, বাজার থেকে না সবজি নিয়ে আসলেও এইভাবেই কিন্তু চলে যায়। কিন্তু শহরে কিন্তু এই সুবিধাটা কিন্তু থাকে না। যতক্ষণ বাজার, ততক্ষণ রান্না বলো সমস্ত জিনিস কিন্তু সমস্ত কিছুই কেনা। কিন্তু গ্রামের দিকে সেটা নয়, গ্রামের দিকে সমস্ত কিছু পাওয়া যায়। এই যে বাজার না করে এদিক ওদিক থেকে শাকসবজি তুলে কিন্তু রান্না হয়ে যায়। আর এই যে মাম্মাম চলে এসেছে মাছ ভাজা খেতে, ওদিক থেকে আমাকে বলছিল মা একটা মাছ ভাজা দেবে, তাই নিয়ে সে পালিয়ে গেল। আর এতটাই বৃষ্টি হচ্ছে যে ফোঁটা ফোঁটা দু এক ফোঁটা উপরের জল পুরো ওই কড়ার মাঝখানেই পড়ছে। তো যাই হোক, এইভাবেই আজকের রান্নাটা করে নেব। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন, আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া কিন্তু সম্ভব না। আর প্রচুর প্রচুর কিন্তু শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি এরকম গ্রামীণ ভিডিও বা গ্রামের এই পরিবেশ এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর চ্যানেলটি নতুন খোলা হয়েছে, হয়তো কথা ঠিকঠাক গুছিয়ে বলতে পারছি না বা ভিডিও ভালো আসছে না। তো আস্তে আস্তে চেষ্টা করব ভিডিও ভালো করার জন্য।
তো একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আর আজকের রান্না হয়েছে এই যে মাছ ভাজা হয়েছে, শাক ভাজা হয়েছে, আর কুমড়োটা আলু দিয়ে মাছ ঝোল হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।